এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর বাচ্চা কেনার কথা অস্বীকার করেছে চাঁদপুরের হান্নান কুলসুম দম্পতি। তবে তাদের দাবি বিউটির মধ্যস্থতায় স্বেচ্ছায় শিশুটি দত্তক দিয়েছে খালেদা লাকমিয়া দম্পতি। বিনিময়ে গর্ভাবস্থায় খালেদার যাবতীয় খরচ বহন করেছেন তারা। তবে দালিলি কোনো প্রমাণ দেখাতে পারেনি এই দম্পতি। এদিকে নিজ সন্তান ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার কথা জানিয়েছেন লাকমিয়া। চাঁদপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। গর্ভে মৃত বলে নবজাতক বিক্রি করে দেওয়ার ঘটনার সূত্র ধরে এটিএন বাংলা টিম যায় চাঁদপুরের মতলব দক্ষিণে। অসুবিধা নাই, এটা একটা সিক্রেট ব্যাপার। সেখানে মুখোমুখি হয় হান্নান কুলসুম দম্পতির। স্বীকার করেন তাদের ঘরে বড় হওয়া ছেলেটি খালেদার। পাতানো বোন বিউটির মাধ্যমেই হস্তান্তর হয়েছে শিশুটি। ওর জন্মদাতা কারা? ওটা তো আমি বললে গেলাম, ওর এই জন্মদাতা খালেদা লাকমিয়া। বাচ্চাটা বিউটির মাধ্যমে আমাদের কাছে আসছে। বিউটি সন্ধান দিছে, এই বাচ্চা 4 মাস বয়সে পেটে ওরা নষ্ট করতে চাইছে। আমরা যাবতীয় খরচ চালাইছি তাদের। আমি তো বললাম 4 মাস থেকে তারা ফালা শুরু করছি, পেটে থাকা অবস্থায় পৃথিবীতে আসা পর্যন্ত। এতদিন পরে তারা কিভাবে এখানে আসলো, এইটা হলো এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইলো, আমি মানলাম বিউটি মধ্যম, এটা স্বীকার। এতদিন তারা কেন বিউটি নামে মামলা করলো না? প্রমাণ হিসেবে উপস্থাপন করেন একটি সাদা কাগজে লেখা অঙ্গীকারনামা ও কিছু কল রেকর্ড। একটা সাদা কাগজে লেখা। আমি বলে গেছি যে সাদা কাগজে চাই না, এটা কিন্তু কোনো আইনি কাগজ না। আইনি কাগজ না। আমি তো প্রথমেই বললাম স্ট্যাম্প যে করবো, ওটা তো 3 দিন পরে ডেট ছিল, এটা রাতের বেলা ঘটনা। বাচ্চা নিলে যে কিভাবে নেওয়া লাগে এটা জানে, বহুত কিছু জানি। বাংলা কাগজের যে টাইম নাই, বাংলার আছে না না আছে সেটাই তো দেখবে না। যে আমি তো মা, আমি তোমার দিতারি, সমস্যা নাই, তোমার কাছে থাকবো। আমার কাছে 6 মাস বছর আমি এখান না পাও 1 ঘন্টা লাগে, 10 মিনিটের লেগে আইবা, দেওয়া। আমি বাঁচবো না ভাই, আমি বাঁচবো না। আমি আজ 1 মাস খানা খাই না। ছোট থেকে তিলে তিলে বড় করে তোলা সন্তানকে কেউ নিয়ে যাবে সেই চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে পাগল প্রায় কুলসুম। আমার অপরাধটা কি ছিল? তোরা কেন আমার দিলি? আমি নিঃসন্তানের মা ছিলাম, আমি নিঃসন্তানের মা থাকতাম। এই বিটি আমার পরিচয় করে দিল, ওর বাসায় নিল। আমি বলছি তোরা বাচ্চা পেটা থেকে বিক্রি করে, এটা কেমন কথা? আমি বিক্রি টিক্রিদের মধ্যে মানুষ কোনোদিন বিক্রি হয়? পরে ওর বাচ্চাটা যখন ব্যথা উঠছে, রাত 3টা বাজে বিটি আমার কাছে ফোন দিছে, কুলসু খালাদা তো ব্যথা উঠছে, তো বাচ্চাটা যদি তুই না আনস ওরা বিক্রি করে এলে অন্য জায়গায় নয়। পরে নাচবেলিরা খালাস করতে করতে সময় হয়ে গেছে, তখন ফজরের একটু আগে দিয়া ওর টাকার প্রয়োজন ছিল। ওরা আমার তো 6 মাস কার খরচ, কাজের রতের খরচ নিয়ে গেছে। বিটি খালেদা লাকমিয়া সিগনেচারটা দিয়ে টাকাটা ওরা হাইতা টাকাটা নিছে। তার নজর সন্তানটার দিকে তাকাইলো না, নিঠুর পাথর বাপ মা। আর আমি এত কষ্ট করে সন্তান করে পাগল হয়ে রাস্তায় ঘুরি। আমি আর কিচ্ছু চাই না ভাই, আপনাদের কাছে শুধু আমার সন্তানটা চাই। আমি আর কিছু চাই না। আমি এই সন্তান করে অসহায় হয়ে গেছি। এত থেকে একটা দুধের প্যাকেট বলেন, ঘুমুত কাঁচান বলেন, আমি এত কিছু করিয়া যদি আমার সন্তান পর হয়ে যায়, আমি কি বাঁচবো ভাই? আমি বাঁচবো না। তবে এসব মানতে নারাজ শিশুটির আসল বাবা লাকমিয়া। ছেলেকে ফিরে পেতে আইনের আশ্রয় নেয়ার কথা জানান তিনি। আমার ছেলে যদি এরা না দেয়, আইনগত ব্যবস্থা নিয়ে আমি কিভাবে উদ্ধার করা যায়, আমার সন্তানরা কিভাবে আনা যায়। চাঁদপুরের একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে লেখাপড়া করছে শিশুটি। বাচ্চাটির ভবিষ্যতের কথা চিন্তা করে উভয় পক্ষকে সমঝোতা করার আহ্বান এলাকাবাসীর। নিজের বাচ্চার তো না বেশি করে ফেলছে। যে সংখ্যা দিয়েছে সংখ্যা মা কোয়াছিল। ওর বাবা মার কাছে আমার আবদার এটুকুই যে আসলো, দেখলো, পরিচয়ে যদি দিয়াও দেখতে চায় তাও দেখতে পারলো, বা পরিচয় গোপন করেও যদি দেখতে চায় তার ভবিষ্যতের জন্য, তা আলহামদুলিল্লাহ। বিনা দোষে দিল বিটির মাধ্যমে আমার আজকে অর্থ এলাকা সব করে দিলাম আমার সন্তানের। নবজাতকের জীবন নিয়ে